বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জনজীবন। খুলেছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান, আসছেন শিক্ষার্থীরা, তবে উপস্থিতি কিছুটা কম। এছাড়া অফিস আদালতগুলোতেও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বাড়ছে। সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও অন্যান্য স্কুলেও চলছে ক্লাস। এদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি বাড়লেও শিক্ষার্থীদের তেমন আনাগোনা নেই। স্কুলে স্কুলে ব্যানার ঝুলিয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে রাঙামাটির জনজীবনও। খুলেছে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে ফিরেছে আগের মতো ব্যস্ততা। শহরের বাণিজ্যিক এলাকা বনরূপার সড়কে দেখা যায় যানবাহনের চঞ্চলতা। তবে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ নেই। আগের চেয়ে কয়েক গুণ বেশি দরে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস, ডিম। বাজার দর নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি বলছেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 উপ উপাচার্য, প্রক্টর এবং সকল হলের প্রভোস্টদের পদত্যাগের জন্য 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া দ্রুত হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দেরও দাবি জানিয়েছে তারা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর এখন চট্টগ্রামের জনজীবন আবারও স্বাভাবিক হয়েছে। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে।